দিনাজপুরে ভালো পিজ্জা কোথায় পাওয়া যায়, কোন রেস্টুরেন্টের পিজ্জার কোয়ালিটি সবচেয়ে ভালো আর দামের তুলনায় কোনটা বেশি ভ্যালু ফর মানি, এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমরা দিনাজপুরের তিনটি পরিচিত রেস্টুরেন্ট থেকে একই সাইজের পিজ্জা অর্ডার করেছি। তারপর স্বাদ, কোয়ালিটি, প্রেজেন্টেশন এবং দাম সবকিছু বিবেচনা করে করেছি সরাসরি তুলনা। আজকের পর্বে থাকছে ক্যাফে জিরো পয়েন্ট, পিজ অ্যান্ড বার্গ এবং ট্যাক্সি বার্গার। তাহলে চলুন শুরু করা যাক দিনাজপুরের পিজ্জা কম্পেয়ার সিরিজের প্রথম পর্ব। প্রথমে আমরা চলে এসেছি ক্যাফে জিরো পয়েন্টে। সরাসরি রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করলাম তাদের 8 ইঞ্চির একটি পিজ্জা, যার দাম ছিল 280 টাকা। অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই পিজ্জা চলে আসে। আমরা এর আগেও এখান থেকে পিজ্জা খেয়েছি, তবে আজকের পিজ্জাটা দেখতে আগের তুলনায় কিছুটা ভিন্ন মনে হলো। পরে জানতে পারলাম আজ তাদের নিয়মিত মেইন শেফ উপস্থিত নেই, সম্ভবত এ কারণে কিছুটা পার্থক্য চোখে পড়েছে। তবে পিজ্জার দিকে যদি ভালোভাবে তাকানো যায় তাহলে দেখা যায় উপরের চিজ এবং টপিংস এর পরিমাণ মোটামুটি ভালোই ছিল। বেসটা ছিল তুলনামূলক পাতলা এবং দেখতে সিম্পল। প্রথম স্লাইস মুখে দেওয়ার পর স্বাদও খারাপ লাগেনি। বিশেষ করে 280 টাকার মধ্যে এই সাইজের পিজ্জা হিসেবে এটি যথেষ্ট ভালো একটি অপশন বলেই মনে হয়েছে। এরপর আমরা বুঝতে পারলাম প্রতিটি রেস্টুরেন্টে গিয়ে আলাদা আলাদা অর্ডার দিলে অনেক সময় লেগে যাবে, তাই বাকি দুটি রেস্টুরেন্টের পিজ্জা অনলাইনে অর্ডার করে ফেললাম। কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে ডেলিভারি পৌঁছে যায়। দ্বিতীয় পিজ্জাটি ছিল পিজ অ্যান্ড বার্গ থেকে। আমরা অর্ডার করেছিলাম তাদের মিড ডমিনেটর পিজ্জা, 8 ইঞ্চি সাইজ, যার দাম ছিল 439 টাকা। সত্যি বলতে রেস্টুরেন্টের পরিবেশ এবং লুক অনেকটাই প্রিমিয়াম, তাই আমি ভেবেছিলাম তাদের প্যাকেজিং এবং পিজ্জা প্রেজেন্টেশনও একই রকম প্রিমিয়াম হবে, কিন্তু বক্সটি ছিল বেশ সাধারণ। পিজ্জা বের করার পর প্রথম নজরে যেটা মনে হয়েছে সেটি হলো এর গঠন অনেকটাই ক্যাফে জিরো পয়েন্টের পিজ্জার মতোই। বেশ তুলনামূলক পাতলা আর ডেকোরেশনও খুব বেশি আকর্ষণীয় নয়। তবে স্বাদের ব্যাপারে বলতে গেলে প্রথম স্লাইস খাওয়ার পর খারাপ লাগেনি। মাংসের ফ্লেভার এবং চিজের স্বাদ মোটামুটি ভালোই ছিল, কিন্তু যখন আমরা এর দাম এবং কোয়ালিটিকে পাশাপাশি রাখি তখন আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে ক্যাফে জিরো পয়েন্টের পিজ্জা দামের তুলনায় কিছুটা বেশি ভ্যালু দিয়েছে। অবশ্যই এটি আমার সম্পূর্ণ ব্যক্তিগত পর্যবেক্ষণ। সর্বশেষ ছিল ট্যাক্সি বার্গার। এখান থেকে আমরা অর্ডার করেছিলাম চিকেন চিজ পেপারোনি পিজ্জা। 8 ইঞ্চি সাইজের এই পিজ্জার দাম ছিল 480 টাকা। ডেলিভারি পাওয়ার পর প্রথমে যেটা চোখে পড়েছে সেটি হলো এর প্যাকেজিং। বক্সের কোয়ালিটি আগের দুটির তুলনায় বেশ ভালো এবং প্রিমিয়াম মনে হয়েছে। পিজ্জাটি বের করার পর দেখতে যথেষ্ট আকর্ষণীয় লাগছিল। উপরের টপিংস এর পরিমাণ ভালো ছিল এবং সামগ্রিক প্রেজেন্টেশনও সুন্দর। খাওয়ার সময় বিশেষ করে যেটা নজরে এসেছে সেটি হলো এর বেস বা রুটির কোয়ালিটি। বেসটি বেশ ভালোভাবে তৈরি করা হয়েছে এবং দেখতে সফট ও ব্যালেন্স লেগেছে। এছাড়া সস এবং চিজের পরিমাণও বেশ ভালো ছিল, যা প্রতিটি বাইটে আলাদা একটা স্বাদ যোগ করেছে। আমি ট্রাই করলাম, আমার বন্ধুরাও ট্রাই করলো। মজার ব্যাপার হলো সবার মতামত এক ছিল না। কারো কাছে সবচেয়ে ভালো লেগেছে ক্যাফে জিরো পয়েন্টের পিজ্জা, আবার কারো কাছে ট্যাক্সি বার্গারের পিজ্জাই ছিল সেরা। এবার আসি আজকের ভিডিওর চূড়ান্ত ফলাফলে। এই তিনটি পিজ্জাকে একসাথে তুলনা করলে আমার ব্যক্তিগতভাবে ট্যাক্সি বার্গারের পিজ্জাটি ভালো লেগেছে। বিশেষ করে বেসের কোয়ালিটি, সসের ব্যালেন্স এবং সামগ্রিক টেস্টের কারণে আমার কাছে এটি এগিয়ে ছিল। তবে এখানে একটি বিষয় অবশ্যই উল্লেখ করতে হবে, তিনটি পিজ্জার মধ্যে এটি ছিল সবচেয়ে দামি। অন্যদিকে যদি দাম বনাম কোয়ালিটি বিবেচনা করা হয় তাহলে আমার কাছে ক্যাফে জিরো পয়েন্ট বেশ শক্ত অবস্থানে থাকবে, কারণ তুলনামূলক কম দামে তারা যথেষ্ট ভালো একটি পিজ্জা অফার করছে। তবে আবারও বলছি, এগুলো আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। খাবারের স্বাদ এক একজনের কাছে এক এক রকম লাগতেই পারে। এখন আপনার পালা। আপনি যদি এই তিনটি রেস্টুরেন্টের পিজ্জা খেয়ে থাকেন তাহলে আপনার কাছে কোনটি সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই সিরিজের পার্ট 2 তে দিনাজপুরের কোন তিনটি রেস্টুরেন্টের পিজ্জা আমরা কম্পেয়ার করব সেটার পরামর্শ কমেন্টে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। এমন সব খাবার রিভিউ এবং তুলনামূলক বিশ্লেষণ ভিডিও দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন।